আমরা 248 নম্বর অর্গানন থেকে আলোচনা করব। আমরা গত 46, 246 এবং 47-এও আলোচনা করেছি এবং সেই আলোচনার রেস অনুসারে আমরা 248 আলোচনা করছি। বলছে এই উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে? না, রোগীকে দ্রুত আরোগ্য করার উদ্দেশ্যে, সঠিক মেডিসিন নির্বাচন করার পরে দ্রুতভাবে সেই রোগীকে আরোগ্য করার উদ্দেশ্যে আমরা ঔষধকে জলে মিশ্রিত করিয়া 8, 10, 12 বার সজোরে আলোড়িত করিয়া, অর্থাৎ ওষুধকে জলে মিশ্রণ করতে হবে। ওষুধকে জলে মিশ্রণ করে 8, 10 এবং 12 বার সজোরে আলোড়িত করিয়া, অর্থাৎ 8, 10 বার ঝাঁকি দিয়ে মিশ্রিত ওষুধটা শিশি সহ হাতের তালুতে ঝাঁকি দিয়ে নতুন নতুন উচ্চতর শক্তিতে পরিণত করিয়া, অর্থাৎ ঝাঁকি দিলেই শক্তি বর্ধন হয়, অর্থাৎ অণু ভেঙে যেমন পরমাণু হয় তেমন শক্তিকে সাক্কাসান করলে তার শক্তি বৃদ্ধি হয়। ওষুধ প্রস্তুত ফর্মুলাও কিন্তু ওইভাবে ওষুধকে শক্তি বৃদ্ধি করা হয়। তাহলে বলা হচ্ছে নতুন নতুন উচ্চতর শক্তিতে পরিণত করিয়া এবং রোগীকে এক বা বর্ধিত করিয়া, রোগীকে এক বা বহু চামচ মাত্রায়, অর্থাৎ 1 টেবিল স্পুন, অর্থাৎ একটু বড় চামচের 1 চামচ করে, অর্থাৎ ওই আমরা ওষুধের মুষ্টিতে করেই খাওয়াই, তো যাই হোক 1 চামচ বা বহু চামচ মাত্রায় বহুদিন স্থায়ী রোগে, পুরাতন রোগের ক্ষেত্রে বহুদিন স্থায়ী রোগে প্রত্যহ বা একদিন অন্তর, আর অচির রোগ সমূহে 2 হইতে 6 ঘন্টা অন্তর এবং অতিরিক্ত প্রয়োজনের স্থলে আমরা প্রত্যেক ঘন্টায় কিংবা আরো শীঘ্র শীঘ্র ঔষধ প্রদান করি। তোমাদের একটা কথা কিন্তু জানতে হবে, এখানে অর্গানের 6ষ্ঠ সংস্করণে যে ওষুধের কথা বলা হচ্ছে, প্রত্যেক দিন পুরাতন রোগের ক্ষেত্রে প্রত্যেক দিন ওষুধ খাওয়ানো, এই ওষুধটা কিন্তু মেডিসিনাল পদ্ধতিতে যে ওষুধগুলি আছে, অর্থাৎ জিরো পোটেন্সির যে ওষুধগুলি আছে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে যে জিরো পোটেন্সি, অর্থাৎ 50 সহস্রতমিক ওষুধগুলি, এগুলি নির্বাচিত ওষুধ জলের সাথে মিশ্রণ করে প্রত্যেকদিন একবার করে খাওয়ানো যেতে পারে। কিন্তু যদি আমরা অন্যান্য ডাক্তারবাবুর আলোচনাগুলি বা তাদের রোগী চিকিৎসার পদ্ধতির নিয়ম এগুলি লক্ষ্য করি এবং 5ম সংস্করণ অর্গাননটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে সেখানে কিন্তু আমাদের শততমিক ওষুধগুলির কথা বলা আছে, অর্থাৎ 6, 30, 200, 1000, 10,000, 50,000 এই ওষুধগুলি ব্যবহার করি। অর্থাৎ সেখানে কিন্তু আমরা ওই এত মাত্রা, অর্থাৎ 20 মাত্রা, 30 মাত্রা, 40 মাত্রা এইরকম ভাবে আমরা কিন্তু শততমিক ওষুধগুলি ব্যবহার করি না। 50 সহস্রতমিক ওষুধগুলি ব্যবহার করলেও শততমিক ওষুধগুলি কিন্তু আমরা ওইভাবে ব্যবহার করি না। তাহলে বলা হচ্ছে যে কি, যে ওষুধ ব্যবহার করাকালীন আমরা পুরাতন রোগের ক্ষেত্রে প্রত্যেকদিন একবার করে, আর তরুণ রোগের ক্ষেত্রে আমরা 2 ঘন্টা থেকে কয়েক ঘন্টা অন্তর অন্তর কিংবা আরো শীঘ্র শীঘ্র ওষুধ প্রদান করি, রোগের অবস্থা গুরুতর হিসাবে যদি আমরা মনে করি। এই রূপে চিররোগ সমূহে প্রত্যেক সুনির্বাচিত সমলক্ষণ সম্পন্ন ঔষধ, এমনকি যাহাদের ক্রিয়া বহুকাল স্থায়ী, তাহাদিগকে প্রত্যহ কয়েক মাস ধরিয়া পুনঃ প্রদান করা যাইতে পারে। অর্থাৎ জিরো পোটেন্সির ওষুধ যদি সঠিক নির্বাচিত হয়, ক্রমোন্নতি যদি রোগীর মধ্যে চলতে থাকে, তাহলে কয়েকবার কেন কয়েক মাস ধরে একই ওষুধ চালানো যেতে পারে, যদি না নতুন লক্ষণের আবির্ভাব হয়।
কিন্তু আমাদের শততমিক ওষুধগুলি 630, 200, 1000, সেখানে কিন্তু আমরা ওই রকম কয়েক মাত্রা ওষুধ দিয়ে ক্রিয়া কালের জন্য বা তার সঠিক ফলাফলের জন্য কতদিন অপেক্ষা করি। এইবার বলা হচ্ছে এবং তাহাতে অধিকতর সাফল্য লাভ হয় যদি এরকম প্রত্যেক দিন একবার করে ওষুধ খাওয়ানো হয় পুরাতন রোগের ক্ষেত্রে কয়েক সপ্তাহ বা মাস ধরে, তাহলে আরোগ্যটা একটু দ্রুত হয়। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি ওষুধটা নির্বাচন না হয় তাহলে কিন্তু জেমস টাইলার কেন্টের কথাই আমাদের তখন স্মরণ করতে হয় যে তোমার যখন বিবেক জন্মাবে তখন তুমি লক্ষ্য করতে পারবে যে এই ওষুধ দ্বারা তোমার হাতে কতগুলি রোগী মরে গেছে। আবার বলা হয়, উনি বলছেন যে আমি 1 ডজন খুর নিয়ে লাফালাফি করছে এমন 1 ডজন নিগ্রোদের সাথে এক ঘরে থাকতে চাইব, কিন্তু অজ্ঞ হোমিওপ্যাথি যারা উচ্চ শক্তির ওষুধ নিয়ে নাড়াচাড়া করে তাদের সাথে আমি এক দণ্ড থাকতে রাজি নই। অর্থাৎ আমি জিরো ব্যবহার করি কিন্তু মেডিসিন আমার চয়েস হলো না, সেখানে কিন্তু রোগীর ভালোর জায়গায় ক্ষতিটা আরো দ্রুত এবং বেশি মাত্রায় হয়। মনে রাখতে হবে, তাহলে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমার ওষুধটা কতখানি নির্বাচিত হলো, তার প্রয়োগে রোগীর মধ্যে থেকে কোনো উপকারের লক্ষণ পাচ্ছি কিনা বা অনুপকারের মতন অবস্থা আসছে কিনা সেটা আমাদের কিন্তু অবজার্ভ করতে হবে। তবে বলা হচ্ছে যে যদি মিশ্রণ 7 বা 15 দিনে শেষ হইয়া যায় এবং ওই ওষুধের লক্ষণ তখনও বর্তমান থাকে, আমরা মিশ্রণ করে ওষুধ যেটা দিয়ে দিই রোগীকে, সেই ওষুধ যদি 7-10 দিনে ফুরিয়ে যায় এবং তখনও যদি সেই ওষুধের লক্ষণ বর্তমান থাকে, তবে ওই ওষুধের উচ্চতর শক্তির একটি কদাচিৎ কয়েকটি অনুবটিকা, অর্থাৎ আমরা যে 10 নম্বর গ্লোবেলসের সাথে ওষুধটা মিশ্রণ করি বা মিশ্রিত ভাবে কিনতে পাই 0 পোটেনসির ওষুধ, তার একটা বা খুব বেশি হলে কয়েকটা, একটা বা দুটো তিনটে খুব বেশি হয় আমরা মিশ্রণে প্রদান করিতে হয় এবং যে পর্যন্ত রোগী ক্রমশ উন্নতি লাভ করিতে থাকে, রোগী যতদিন ক্রমান্বয়ে ভালোর দিকে যেতে থাকে এবং জীবনে কখনো উপলব্ধি করে নাই এমন কোন প্রকার লক্ষণ উপস্থিত না হয়, অর্থাৎ কেস রেকর্ডে তার জীবনে এই ধরনের কষ্ট কখনো তার মধ্যে আসেনি এমন ধরনের লক্ষণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। আর যদি আসে তাহলে আমরা কি করি? আচ্ছা, সেই পর্যন্ত মিশ্রণকে প্রয়োগ করিতে হয়। যদি ইহাই ঘটে, যদি রোগের অবশিষ্টাংশ পরিবর্তিত লক্ষণ সমষ্টিতে আগত হয়, তবে শেষ ঔষধের পরিবর্তে আরেকটি অধিকতর সমলক্ষণ সম্পন্ন ঔষধ নির্বাচন করিয়া পূর্বোক্ত প্রকারে পুনঃ পুনঃ প্রয়োগ করিতে হয়। মনে রাখিতে হয় এই মিশ্রণের প্রত্যেক মাত্রার শক্তি যেন সজোরে আলোড়িত বা আলোড়ন দ্বারা কিছু পরিবর্তিত এবং পরিবর্তন হয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা অর্থাৎ নতুন যদি লক্ষণের উদয় হয়, অর্থাৎ পূর্বের কেস রেকর্ডের সাথে যে সিমিলিয়ার ছিল সালফারটা, রোগীর মধ্যে পরবর্তীতে যদি কোনো লক্ষণের আবির্ভাব হয় এবং সেই লক্ষণের আবির্ভাব হওয়ার পরে যদি আমরা বুঝতে পারি সেই সালফারের চিত্র আর নেই, তাহলে আমরা নতুন করে যে মেডিসিনটা নির্বাচন হবে সেই মেডিসিনটা আবার পূর্বোক্ত রূপ জ্বরের সাথে সংমিশ্রণ করে প্রত্যেক দিন ছাতি দিয়ে দিয়ে রোগীকে ব্যবহার করব। আচ্ছা, অন্যপক্ষে সুন্দররূপে সমলক্ষণ সম্পন্ন ওষুধের প্রায় প্রত্যয় পুনঃপ্রয়োগের সময় তীররোগ চিকিৎসার শেষ ভাগে যদি তথাকথিত 161 অনুষ্ঠানে যেটা বলা হচ্ছে সমবিধান মতে রোগ বৃদ্ধি উপস্থিত হয়, তখন রোগের অবশিষ্টাংশ পুনরায় কিছু বর্ধিত হইবে বলিয়া মনে হয়
প্রাথমিক রোগের সদৃশ্য ঔষধের ব্যাধি তখন ক্রমাগত পরিস্ফুট হইতে থাকে, সেক্ষেত্রে ঔষধের মাত্রা ক্ষুদ্রতর করিতে হইবে এবং অনেক দিন পরে পরে ঔষধ প্রয়োগ করিতে হইবে, সম্ভবত একেবারে বন্ধ করিয়া দিতে হইবে। অর্থাৎ ওষুধ প্রয়োগ করতে 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 তার পূর্বের চাপা দেওয়া লক্ষণ বা পূর্বের অনুভূতি লক্ষণগুলি যদি আর ফিরে না আসে, তখন যদি ঔষধের লক্ষণগুলি প্রকাশ হতে থাকে, তখন আস্তে আস্তে ওষুধ প্রয়োগ বন্ধ করতে হবে বা কম করতে হবে, কম করতে করতে বন্ধ করতে হবে। তার রোগ আর দেহে নেই, এখন তার মধ্যে থেকে ওষুধ লক্ষণটা প্রকাশ পাচ্ছে, এমত অবস্থায় ওষুধটা প্রয়োগ বন্ধ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ওষুধের মাত্রা ক্ষুদ্র করতে হইবে বা অনেকদিন পরে পরে ওষুধ প্রয়োগ করতে হবে, সম্ভবত একেবারে বন্ধ করিয়া দিতে হইবে। দেখিতে হইবে এই রোগ মুক্তির জন্য আরো ঔষধের প্রয়োজন আছে কিনা। অর্থাৎ ওষুধ বন্ধ করে দিয়ে অবজার্ভ করতে হবে, রোগীকে পর্যবেক্ষণ করতে হবে যে এই রোগীর জন্য আর ওষুধ লাগবে কিনা, নতুন কোন লক্ষণের প্রকাশ হয় কিনা, বা যে লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি ওষুধ দিছিলাম সেই লক্ষণগুলির কিছু অংশ আবার প্রকাশ করছে কিনা অবজার্ভ করতে হবে। এই রোগ মুক্তির জন্য আরো ঔষধের প্রয়োজন আছে কিনা। দৃষ্ট লক্ষণ সমূহ সমলক্ষণ সম্পন্ন ঔষধের আধিক্য বশত হওয়ায় স্বগত অন্তর্নিহিত হইবে এবং তৎস্থলে উপদ্রবহীন স্বাস্থ্য বিরাজ করিবে। যদি ওষুধজনিত লক্ষণগুলি শেষ অবস্থায় চলে যায়, তাহলে সাধারণত স্বাস্থ্য ছাড়া ওই দেহে আর কিছু থাকে না, অর্থাৎ রোগ লক্ষণ আর থাকে না। যদি একটি ক্ষুদ্র, যেমন 1 গ্রাম শিশিতে জল মিশ্রিত সোডাসার ঔষধের একটি মাত্র অনুঘটিকা দ্রব্য ও আলোড়িত করিয়া 2, 3 বা 4 দিন অন্তর ধ্যান লইবার ব্যবস্থা হয়, তবে তাহাও প্রত্যেকবার ধ্যানের পূর্বে 8 হইতে 10 বার সম্পূর্ণরূপে আলোড়িত করিয়া লইতে হইবে। এবার অনেক মেন্টাল পেশেন্ট আছে, সে সমস্ত ক্ষেত্রে রোগীকে ওষুধ খাওয়ানো খুব অসম্ভব হয়ে পড়ে। সেখানে যদি আমরা ওই রকম শিশির মধ্যে জল দিয়ে, রেকটিফাইড স্পিড দিয়ে এবং কয়েকটা অনুঘটিকা দিয়ে সাক্কাসান করি, এবং সাক্কাসান করার পরে সেই ওষুধটা যদি আমরা তাকে ঘ্রাণ শোকাই, তাহলে কিন্তু সম পরিমাণে আরোগ্য শুরু হবে। এখানে যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে সিমিলিয়ারিটি। রোগীর রোগ লক্ষণের সাথে ওষুধটা সিমিলিয়ার হলো কিনা এটা কিন্তু আগে দরকার। শুধু আমি 0 পোটেন্সি খাওয়াচ্ছি বা ওই জার্মানের ওষুধ খাওয়াচ্ছি, হ্যাপকোর ওষুধ খাওয়াচ্ছি, আমেরিকার ওষুধ খাওয়াচ্ছি, এটা কিন্তু কথা নয়। কথা হচ্ছে রোগীর রোগ লক্ষণের সাথে নির্বাচিত মেডিসিনটা সিমিলিয়ার হলো কিনা। যদি হয়, তাহলে তদনুরূপ ভাবে যেমন রোগীকে ওষুধ খাইয়ে বা সেবন করিয়ে মুখের মধ্যে দিয়ে আরোগ্য আমরা করতে পারি, তদনুরূপ ওষুধটাকে সাক্কাসান করে নাকের কাছে ঘ্রাণ ঢোকালেও কিন্তু সম পরিমাণে আমরা উপকার পাই। এটা হচ্ছে আমাদের 248 নাম্বার অর্গানন অনুচ্ছেদে। তাহলে ওষুধটা প্রথম প্রয়োজন নির্বাচিত কিনা। যদি নির্বাচিত হয়, পুরাতন রোগের ক্ষেত্রে 0 পোটেন্সি প্রত্যেকদিন 1 বার করে ব্যবহার করা যাবে। তরুণ রোগের ক্ষেত্রে 2 ঘন্টা থেকে 4-6 ঘন্টা ডিস্টেন্সে ব্যবহার করা যাবে। রোগীর অবস্থা তরুণ রোগে মারাত্মক হলে তার থেকেও আরো স্বল্পতম সময়ে ওষুধ প্রয়োগ করা যেতে পারে। যদি ওষুধের নির্বাচিত লক্ষণের উপরে নির্ভর করে যে ওষুধ প্রয়োগ করলাম, সেই ওষুধের লক্ষণ যদি পরিবর্তিত হয়, তাহলে নতুন করে টেস্ট রেকর্ড করে নতুন করে মেডিসিন চয়েস করতে হবে। এবং ব্যবহার বিধিটা তদনুরূপভাবে জলের মধ্যে ওই রকম দানাগুলি দিয়ে সাক্কাসান করে রোগীকে ব্যবহার করতে হবে।
এবং রুগীকে খাওয়ানো ছাড়াও ধ্যান দ্বারাও কিন্তু রুগীকে ওইভাবে ধ্যানের মাধ্যমে প্রয়োগ করে রুগীকে আরোগ্য করা যেতে পারে। তাহলে আমরা কি পেলাম? সাক্কাসান। 2 পেলাম জলে মিশ্রণ। 3 পেলাম ওষুধ সেমিলিয়ার। যদিও ওষুধ সেমিলিয়ারটা প্রথম কথা হবে। 1 নম্বর সেমিলিয়ার, 2 নম্বর জলে মিশ্রণ, 3 নম্বর আলোড়িত করা। আর নতুন লক্ষণ আসলে ওষুধ পরিবর্তন করতে হবে, রোগীকে অবজার্ভ করতে হবে। আর কি পেলাম? তরুণ রোগের ক্ষেত্রে আমরা অতি দ্রুত ওষুধগুলি দেব। ব্রাইনিয়ার পেশেন্ট পেলাম, তাকে আমরা 0 পোটেন্সি যদি ব্যবহার করি, দিনের মধ্যে 4 বার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একটা ডায়রিয়ার ক্ষেত্রে, একটা কলেরা রোগীর ক্ষেত্রে, একটা মারাত্মক রোগীর ক্ষেত্রে সেখানে দরকার হলে আমরা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বাদে বাদেও আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। এবং কয়েকবার ওষুধ ব্যবহার করলে যা তার যদি উপকার স্টার্টিং করে, নতুন লক্ষণের যদি স্টার্ট না হয়, নতুন লক্ষণ যদি কিছু না থাকে, অর্থাৎ নতুন করে নতুন মেডিসিনের যদি চিত্র সেখানে না দেখায়, তাহলে পূর্বের নির্বাচিত ওষুধটা প্রয়োগ করা যেতে পারে। এবং প্রয়োগ করার সময় সব সময় কিন্তু ঝাঁকি দিয়ে প্রয়োগ করতে হবে। আর প্রথম প্রস্তুত ওষুধ যদি শেষ হয়ে যায়, তাহলে পুনরায় প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার সময় সেই রকম ভাবে সাক্কাসান করে আবার ব্যবহার করতে হবে। যদি লক্ষণের পরিবর্তন হয়, তাহলে নতুন ওষুধ নির্বাচন করতে হবে এবং প্রস্তুতটা তদনুরূপ ফর্মুলায় প্রস্তুত করে আবার ব্যবহার করতে হবে। এই হচ্ছে 248 নাম্বার অর্গানন অনুচ্ছেদ। তাহলে আমরা একই ওষুধের একবারে শিশিতে দিয়ে বারবার প্রয়োগ করাটা হোমিওপ্যাথি নীতি বিরুদ্ধ। গ্লোবুলসের সাথে একবারে ওষুধ মিশ্রণ করিয়া 4টে করে বড়ি খেয়ে যাও রোজ, সঠিক নয়। এই হোমিওপ্যাথি আমাদের বিজ্ঞান অনুসারে চিকিৎসা করতে গেলে আমাদের অর্গাননটা খুব সুন্দর করে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং তদনুরূপ ভাবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে।